আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাস করি। কোনো রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের যে কংগ্রেসের সংস্কৃতি ছিল সেটার মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। ভোট ব্যাংক বাঁচাতে তৃণমূল কংগ্রেস ও আইপ্যাক জেলা প্রশাসনের সঙ্গে যোগসাজশে লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম সামান্য ত্রুটি দেখিয়ে হয়রানি করছে বলে অভিযোগ। এই ভোটার হয়রানির বিরুদ্ধে রাজ্য জুড়ে পথে নামে বিজেপি। বিভিন্ন জেলায় ডিএম অফিস ঘেরা ও ধর্নার অবস্থান কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। আইপ্যাকের টিম এবং তৃণমূল কংগ্রেস মিলে বিভিন্ন জায়গায় এসআইআর যেটা লাগু হয়েছে আমাদের ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেটা নিয়ে চারিদিকে চক্রান্ত চালাচ্ছে। মানে এসআইআর নিয়ে যে মিথ্যে প্রচার করলো তৃণমূল কংগ্রেস, সেটাও আমরা জানি। মিথ্যে প্রচার করেছিল সেটাও আমরা চারিদিকে দেখেছি। এখন আবার কি করছে, আইপ্যাকের সাথে যুক্ত হয়ে বিভিন্ন জায়গায় ডিস্টার্বিং করা, যে সংশোধনের নামে লোকেদের ডাকা। আমার দাদা তো কোনো রাজনৈতিক দল করে না, আমার দাদা কোনো নাম মিসম্যাচ নেই, কোনো স্পেলিং কিছু নেই, কিন্তু ওকে বারবার মেন্টাল টর্চার করছে। কালকে 4 ঘন্টা 5 ঘন্টা বসিয়ে রেখে দিয়েছিল। এগুলো করছে কারা? তৃণমূল কংগ্রেস। তো যারা বুঝে গেছে যে এবার বিসর্জন নিশ্চিত 2026-এ, তারা ভাবছেন যে এগুলো করে যদি বাঁচা যায়, চেষ্টা করছেন, করুক, চেষ্টা করতে পারেন। 26-এর ইলেকশনের পর এখানে গেরুয়াময় হবে সারা পশ্চিমবাংলা, তার আগে ওনারা একটা চেষ্টা করছেন 30% মুসলিম ভোটকে নিয়ে। যদি ওনারা চেষ্টা করেন তাহলে ভালো আছে, করুন। এখন আমাদের এখানকার যে লাস্ট 15 বছরে যে ধর্মীয় ভোট নিয়ে মমতা ব্যানার্জি নিজের আসনে বসেছিলেন, এবার আমাদের মুসলিম ভাইরাও কিন্তু ওনাকে ভোট দেবে না। ওই ভোট দিয়ে মাথায় হিজাব পরে ভোট নিয়ে নেবো, সিম্প্যাথি গেইন করবো, ডবল চাকরি হবে, ডবল শিক্ষা হবে, সেগুলো বলার পর আবার শুধু তাদের নেতাদের নাম শুধু দেখবেন কারাপশনের সাথে জড়িত। এখানকার যুব সমাজ দেখুন না, এত যুব সমাজ আছে এখানে, কারোর একটা গার্লফ্রেন্ড নেই। কিন্তু তৃণমূলের এমপি এমএলএদের দেখবেন বয়স হয়ে গেছে 70 বছর, কিন্তু 4টে করে গার্লফ্রেন্ড আছে, এবং তাদের বাড়িতে দেখবেন কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তো মমতা ব্যানার্জির আমলে শুধু কারাপশন, খুন, মার্ডার, হিন্দুদের সাথে অত্যাচার, এগুলোই দেখেছি। মমতা ব্যানার্জি আজকে দিল্লিতে গিয়ে একটা সোশ্যাল মিডিয়া এবং আইটির টিমকে নিয়ে গেছেন, বলেছেন লাইভটা যেন করতে থাকবি, আমি ভাষণটা দেবো, তোরা লাইভ করবি, সেটা বাংলার মানুষ দেখবে। ওটা হচ্ছে দিল্লি পুলিশ, ওরা কিন্তু চটি চাটে না। ওরা যদি নিজের উপরে যদি ওদের কোশ্চেনিং চলে আসে, ওরা যা করার তা করে দেবে। মহিলা সিম্প্যাথি গেইন করার জন্য মহিলা কার্ড খেলে ভাববেন যে আমি একজন মহিলা, আমার গায়ে কেউ হাত দেবে না, সেটা কিন্তু ভুল। আপনি এখানে ভারতীয় সেনাকে অপমান করেছেন, ওখানে গিয়ে দিল্লি পুলিশকে অপমান করছেন। আপনি মুখ্যমন্ত্রী, আপনি একজন পাবলিক সার্ভেন্ট। আপনাকে মানুষ ভোট দিয়েছিল পরিষেবা নেওয়ার জন্য, আপনাকে মানুষ ভোট দেয়নি হিন্দু মুসলিম করার জন্য। আপনি যেটা বলছেন যে বিজেপি ধর্মীয় রাজনীতি করে, হ্যাঁ আমরা ধর্মের রাজনীতি করি। যতদিন আমাদের রামনবমীর শোভাযাত্রায় তোমাদের জেহাদি মানসিকতার পোষা লোকেরা পাথর ছুঁড়ে মারবে, আমাদের শোভাযাত্রাকে আটকাবে, ততদিন ভারতীয় জনতা পার্টি হিন্দু করবে। যদি করি, তোমাদের যদি বাপের ক্ষমতা থাকে, তোমরা আটকে দেখিয়ে নাও। আরে আমি এনাদেরকে জানিয়ে আমরা কেন বিক্ষোভ করব? ওনারা যে চুরি করছেন, ভোট লুট, বিভিন্ন জায়গায় যে কারাপশনগুলো চলছে, সেটা কি জানিয়ে করে? আমরা এখানে বিক্ষোভ করছি, আমরা ডেপুটেশন জমা দিতে এসেছি। না, সাধারণ মানুষ এই যে এখানে যারা যাচ্ছে, যারা বিজেপি করে না, তাদেরকে গিয়ে প্রশ্ন করুন যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এখানে আন্দোলন করছেন, ওনারা বলবেন জয় শ্রীরাম। এই ম্যানিপুলেশনের রাজনীতি আপনাদের কিছু মিডিয়া চ্যানেল আছে যারা করে, এটা করবেন না। এখানে যারা জেনারেল পাবলিক আছে না, তারা ফেড আপ হয়ে গেছে তৃণমূলকে নিয়ে। কলকাতার লোকভবনে দাবিপত্র প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। প্রতিনিধি দল ভোটার তালিকা সংশোধনের নামে চলা হয়রানি বন্ধের দাবি জানায়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানান, মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিজেপি লড়াই চালিয়ে যাবে। ভোটার্স ডেতে 25শে জানুয়ারি আমরা ধনুধান্যতে ছিলাম, সেখানেও তৃণমূলের তরফ থেকে এটা বলা হয়েছিল, মানে হাউলিং করা হয়েছিল। তো সেখানেও সিইও তো বলে দিলেন পরিষ্কার
যে আমরা একবার নয় একাধিকবার ডিইওদের কাছে অর্থাৎ ডিএমদের কাছে আমরা একাধিকবার সেই রিপোর্ট মৃতদের এবং পোস্টমর্টেম রিপোর্ট চেয়েছি, আজও পর্যন্ত পাইনি। কিন্তু এইগুলো এই রাজনীতি করার জন্যে, লোক দেখানোর জন্যে, মানুষকে ভুল বোঝানোর জন্যে, বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে র্যাম্পে হাঁটাচ্ছে অভিষেক, আর ওদিকে মমতা ব্যানার্জি ওদের সঙ্গে করে দিল্লিতে নিয়ে গেছে। না, লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কি? এটা তো একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এগুলো তো দেখা হচ্ছে, এবং এটা একটা আমাদের যে লেটেস্ট যে রয়েছে কি বলবো সায়েন্টিফিক যে অ্যাপারেটাস টেকনোলজি সেইগুলো, তো সুতরাং সেইটা নিয়ে তখন যারা ওখানে নামের বানান নাম, এখন তাপস কুমার রায় আর তাপস রায় না নিতে পারে, টিএপিএ সেই তাপস অনেকে লেখে, আমি লিখি না, আমি টিএপিএ এস লিখি, অনেকে RAY লেখে, আমি ROY লিখি। এইগুলো তো তোমার সিস্টেম নেবে না, গ্রহণ করবে না, এবং এইগুলো সমস্ত কিছু বায়াসড প্রেজুডিসড বিএলও তারা করছে এবং তাদের দিয়ে করানো হচ্ছে। ইলেকশন কমিশনের উচিত বিএলএদের যারা অন্তত সৎভাবে কাজ করতে চায় তাদের প্রোটেকশন দেওয়া, এবং যে সমস্ত ডিইও, ইআরও, এইআরও এবং বিএলওরা যারা এই ঘেঁটে দিতে চাইছে এসআইআর প্রক্রিয়াটাকে, এবং এসআইআর এর স্পিরিট অনুযায়ী এসআইআর করতে দিতে চাইছে না, সুতরাং তাদের বিরুদ্ধে সংবিধান সম্মত ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না কেন? ব্যবস্থা নেওয়া উচিত, কঠিন ব্যবস্থা নেওয়া উচিত। এটা কোনো কথা হলো নাকি? সারা ভারতবর্ষে এতগুলো জায়গায় হচ্ছে না, যত খুশি বাংলায়, পশ্চিমবাংলায়। বাংলাটা কি ভারতবর্ষের বাইরে? না ভারতবর্ষের ল অফ দ্য ল্যান্ড এবং সংবিধানের বাইরে? এদিন সল্টলেকে ভারতীয় জনতার ওসিবি মোর্চার কর্মসূচিতেও অংশ নেন বিরোধী দলনেতা। অন্যদিকে দিল্লি থেকে রাজ্য বিজেপির সভাপতি ও রাজ্যসভা সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য কেন্দ্রীয় বাজেট পশ্চিমবঙ্গের প্রাপ্তির বিষয় তুলে ধরেন। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিকে গতি আনতে এবং ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা আশা করছি এই বাজেটে থাকবে। কারণ আমি তো সরকারের কেউ নয়, আমি দলের প্রতিনিধি নির্বাচিত। পার্টির যেটা এজেন্ডা, যে সামঞ্জস্য থাকবে বিভিন্ন সামাজিক ন্যায় প্রকল্পের সঙ্গে ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা, উদার করা, উন্মুক্ত করা, একটা শিল্পে সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলার, এবং ভারতবর্ষে যাতে বিনিয়োগ আসে, সমস্ত রাজ্যে সেই বিনিয়োগ যাতে বিকেন্দ্রীকৃত অবস্থায় থাকে, সেটাই এই বাজেট থেকে। দেখুন, দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে। আমরা সমস্ত কিছুই ভোটের প্রেক্ষিতে বিচার করি। কিছুদিন আগেই তো বাংলা 12টা নতুন রেল পেল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেক প্রজেক্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সুতরাং এই বাজেটও বাংলা বাইরে থাকবে না। আমরা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় বিশ্বাস করি। কোনো রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের যে কংগ্রেসের সংস্কৃতি ছিল, সেটার মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা তো এখানে এসছি প্রতিবাদ জানাতে, এবং আমরা আগামী দিনে আমাদের নেতৃত্ব সেখানে গিয়ে কথাটা তুলবেন, কিন্তু তার আগে আমাদের তো যেখানে ইআরও, এইআরও, বিএলও তাদের টাচ পয়েন্ট কোথায়? ডিইওদের কাছে। সেই ডিইওদের কি বক্তব্য সেটা তো আমরা আগে শুনবো, যে ডিইওরা আমাদের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করছেন নাকি তারা এখানে তাদের কোনো অন্য বক্তব্য রয়েছে। আমাদের বিশ্বাস যে আমরা যে বক্তব্য রয়েছি শুধু আমাদের জেলা নয়, উত্তর কলকাতা নয়, বিভিন্ন জেলায় এই ঘটনা ঘটছে, এবং সেটা ডিইওদের কাছে আমরা এটা তাদের কাছে এই ডেপুটেশন দিতে এসেছি, এবং আমরা চাইবো ডিইওরা আগামী দিনে সেটাকে দেখবে। এটা তো ডিইওদের কাজ। মানে বলছেন বিএলও এবং ইআরওদের একটা অনৈতিক আঘাত রয়েছে, আইপ্যাকের সঙ্গে আঘাত রয়েছে, এক অংশের, সবার কথা বলছি না, এক অংশের একটা অশুভ আঘাত রয়েছে আইপ্যাকের সঙ্গে এবং তৃণমূলের সাথে, যে জন্যে বারবার করে এটা এই যে ডিসক্রিপেন্সির নামে যেটা হচ্ছে বেশ কিছু জায়গায় ইচ্ছাকৃতভাবে এসআইআর কে কলুষিত করার জন্য করা হচ্ছে। এটা একটা প্রি প্ল্যান আইপ্যাকের প্ল্যান, যাতে এসআইআর কে কলুষিত করা যায়।